ভিন্ডিকটিভ বা হন্টেড মেমোরি তো দেশ চলে না। মাননীয় প্রধানমন্ত্রী ভাই মারা গেছেন, মা 2 বছর জেলে ছিলেন, উনি 17 বছর এক্সাইলে ছিলেন। অবশ্যই উনি ওনার যা হারিয়েছেন এটা ফেরত পাবেন না, এবং উনি নতুনভাবে বাংলাদেশকে গড়ার চেষ্টা করছেন। ওনার পোশাক আশাকে আমরা দেখছি, খুব সময় তামিল সিনেমা দেখে উনি খুব ইন্সপায়ার্ড, সাদা পোশাক পরে আসছেন। কিন্তু দেশের রাজনৈতিক সমাধানটা ওনার প্রথম প্রায়োরিটি। ওনার অথবা বিরোধী দলের নেতার প্রথম বক্তব্য সংসদে হওয়া উচিত ছিল, আসেন সবাইকে মিলে দেশ গড়ি, দোষী ব্যক্তিদের সাজা হবে, সকল দল রিভাইভ হবে, সকল দল দেশে থাকবে। যেহেতু ভোট আপনারা করে ফেলেছেন একটা অংশ ছাড়া, এখন দেশটা তো আপনি একটা অংশ ছাড়া চালাতে পারবেন না, আপনার লাগবে তো সমস্যাগুলো সমাধান করতে। সেইখানে আমি মনে করি জনাব তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রী বাসটা মিস করতে যাচ্ছেন। ওনার উদারতা ওনাকে ওনার বাবার সমকক্ষ না হলেও কাছাকাছি নিয়ে যাবে। জেনারেল জিয়া তো আর্মি জেনারেল ছিলেন, দক্ষ অফিসার, আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে। উনি তো বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন 27 তারিখে, তারপরে উনি রাষ্ট্রপতি হয়েছেন। আর জনাব তারেক জিয়া যদি আজকে দেশ বাঁচাতে পারেন, ঐক্য সৃষ্টি করতে পারেন, উনি ওনার বাবার যোগ্য উত্তরসূরি হবেন।